হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আপনাদের সাথে আছে আমি হৃদয় একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে থাম্বনেলগুলো বানাই। তো এবার বানানোর জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু প্রয়োজন হবে। তো এটি কিভাবে ডাউনলোড করে নেবেন আমি একটু পরে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। তো প্রথমে আপনাদেরকে যে কথা বলতে হয় তা হলো, আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তাদেররা অবশ্যই থাম্বনেলের ব্যাপারে জানি। তো অনেকে থাম্বনেল কিন্তু বানাতে পারেন না। তো থাম্বনেল একটু আকর্ষণীয় বানাতে পারেন না, বানাতে পারেন কিন্তু অনেক সুন্দরভাবে বানাতে পারেন না। 90 জন মানুষ কিন্তু 100 জনের মধ্যে 90 জন মানুষ কিন্তু আপনার থাম্বনেল থেকে আকর্ষণ হয়ে আপনার ভিডিওতে ক্লিক করে। তো এইভাবে আপনার ভিউজ হয়ে যায়। তার জন্য প্রথম কী করতে হবে, আপনাকে সুন্দর একটি থাম্বনেল বানাতে হবে। তো ভিডিওতে দেখতে থাকুন, আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কীভাবে আপনি থাম্বনেল অনেক আকর্ষণ একটু সুন্দর করে বানাবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে সোজা চলে যায় ভিডিওতে। ও তার আগে আরেকটি কথা, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিবেন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো সোজা চলে যায় ভিডিওতে। আবারও চলে আসলাম। এখন আমি আপনাদেরকে বলবো যে কি অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটির নাম হলো পেক্সিল অ্যাপ। এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি। তো এটির কাজ কি, আমি এই অ্যাপটি ওপেন করে দেখিয়ে দিতেছি। আপনার যদি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে কিন্তু আপনাকে সামনে এরকমই ইন্টারফেস শো করে দিবে। তো এখানে আপনার কোনো সাইন ইন হতে হবে না, কোনো কিছু করতে হবে না। সিম্পল আপনাকে থাম্বনেল বানানোর জন্য প্রথমে কি করতে হবে, আপনাকে প্রথমে একটা সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করতে পারেন, আর গুগলে গিয়ে লিখবেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার পছন্দের মতো ডাউনলোড করে নেবেন। আমি যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করি তা আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা দেখেন আমার থাম্বনেলে যে কালো কালারে, আরও অনেক কালারে ব্যবহার করে থাকি। আপনি যে কালো কালারে ব্যবহার করে থাকি ওইটি দিয়ে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি ব্যবহার করার জন্য কী করবেন, সিম্পল এই অপশনটিতে চলে যাবেন। এই যে অপশনটিতে গিয়ে এই যে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে চলে যাবেন। তারপর আমি যেটি ব্যবহার করি এই যে এটি দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এই টেক্সটের উপর ক্লিক করে এখানে ডিলিট করে দিবেন। তারপরে একটি আপনারা হয়তো জানেন যে থাম্বনেলের একটা নিজস্ব সাইজ আছে। তো এটার জন্য কি করবেন, থাম্বনেলের সাইজটা দিয়ে দিবেন। তো এর জন্য কি করবেন, আপনি এই যে অপশনটিতে গিয়ে এই থাম্বনেল সাইজ বলে ইমেজ সাইজ বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন 1280 এখানে দিতে হবে আপনার 720। তারপরে এখান থেকে ডান করে দেবেন, অথবা আপনি এখান থেকে এই যে ইউটিউব এই যে এখানে ক্লিক করে এখানে যে নিজে ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলেও সাইজ হয়ে যাবে। তো এখানে আপনার ছবি দিয়ে দিতে পারেন। আপনারা যারা ছবি দিবেন তারা ছবি দিয়ে দিতে পারেন। এর জন্য কী করবেন, এই যে প্লাস চিহ্নটা দেখতেছেন, প্লাস চিহ্নটা ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে যাবেন। তারপর আপনার পছন্দের মতো যে ফটো আছে, মানে ব্যাকগ্রাউন্ডের ফটো আছে, সেটি দিয়ে দিবেন মানে তুলনা অনুযায়ী দিয়ে দিবেন। তো এটার স্টক বসাবেন কিভাবে বসাবেন তা নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সিম্বল এটার উপর ক্লিক করবেন। তারপরে এই যে মাঝখানে অপশনটি এখানে যাবেন। তারপর দেখবেন নিচের দিকে একটু স্টক বলে অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি কিন্তু ইনেবল করে দিলে স্টকটি হয়ে যাবে। তারপর টিক মার্ক দিয়ে দিবেন। দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে একটু সমস্যা হয়েছিল, তার জন্য কিন্তু এখানে একটু সমস্যা দিয়েছে। তো এখান থেকে এটি রিমুভ করার জন্য যে ইয়ারএস বলে একটা অপশন আছে, এটি ক্লিক করে এটি বাড়িয়ে দিবেন একটু, আর একটু বাড়িয়ে দিবেন, সরি এটা একটু কমাই দিবেন,
এটা একটু বাড়িয়ে দিবেন, এটা তো বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে যে একটু যে জায়গায় একটু সমস্যা দিয়েছিল সেই জায়গায় একটু আপনার মনের অনুযায়ী করবেন, একটু মানে রিমুভ করার চেষ্টা করবেন, দেখবেন রিমুভ হয়ে গেছে। সেই জায়গায় রিমুভ হয়ে গেছে, তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, হয়ে যাবে। একটু সমস্যা হয়েছিল, ওটা আপনারা ঠিক করে নেবেন। তো এর জন্য আমি যে ফন্টগুলো ব্যবহার করি, ফন্টগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি সেটাই আজকে দেখাবো আপনাদের। তার জন্য এই যে এ অপশন পাবেন, এ লেখা, এটিতে ক্লিক করবেন, তো প্লাস ক্লিক করবেন, তারপরে এখানে ইট বলে একটা অপশন পাবেন, পেন্সিলের মতো, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা যা টেক্সট দিতে চান, যা আমি আজকে যেভাবে ভিডিও বানাচ্ছি সেই টেক্সটটি দিয়ে দিতেছি আমি। তো আপনারা যা ইচ্ছা দিয়ে দিতে পারেন, আমি এমনি অন্য কিছু লিখে দিলাম। তারপর ডানে ক্লিক করে এখানে এনেবল করে দিবেন। তো আমি যেভাবে বানাই তা হলো এই যে এটি, এই যে বি বলে এই যে সেটেড, এখানে ক্লিক করে আমি এটি মানে একটু ব্রুশ করে নিই, তারপর এখানে টিক মার্ক দিয়ে দিই। তারপর একটু নিচের দিকে যে ফন্ট স্টক বলে অপশন পাবেন, স্টকে ক্লিক করে দিই, তারপর এটি এনেবল করে দিই। এখান থেকে আমি আপনারা দেখেন রেড কালার সিলেক্ট করে এই যে নিচে দেখেন একটা স্টক ওয়েট, এটি বাড়িয়ে দিই। দেখেন এভাবে কিন্তু আমি থাম্বনেল করে বানাই, থাম্বনেলের লেখাগুলো আছে এভাবে বসিয়ে দিই। আপনারা হয়তো এই ভিডিও তো দেখবেন, এভাবে আমি থাম্বনেল কিন্তু বানিয়েছি। এভাবে যদি আপনি টেক্সটগুলো দেন তাহলে কিন্তু খুব সুন্দর আর একটা আকর্ষণীয় হবে, আপনার ভিডিওটি মানুষ দেখতে চাবে। তো এইভাবে কিন্তু আপনারা একটি আকর্ষণীয় থাম্বনেল বানাতে পারেন। আজকে এই ভিডিওটি আপনাদের অবশ্যই সাহায্য আসবে, আর সাহায্য আসলে আমার ভিডিওটি একটি লাইক করে দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ঘন্টাটি বাজিয়ে দিন। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।